মৃত্যু নিবন্ধন কার্ড করার আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত টেকনিক্যাল এই সাপোর্টগুলো নিয়ে থাকেন, আজকে তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি আপনারা কিভাবে একটি মৃত্যু নিবন্ধন কার্ড করবেন এবং মৃত্যু নিবন্ধনের জন্য আপনার কি কি পেপারস লাগবে এবং কি কি পেপারস থাকলে আপনি প্রপার ওয়েতে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে পারবেন, প্লাস কার্ডটি হাতে পাবেন, সেটার পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব। সেজন্য আপনাকে মৃত্যু নিবন্ধনের নিবন্ধনাধীন যে ব্যক্তি অর্থাৎ যার মৃত্যু হয়েছে ওনার একটি জন্ম নিবন্ধন করতে হবে। যদি জন্ম নিবন্ধন না থাকে, শুধু ভোটার আইডি কার্ড থাকে, তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে আগে জন্ম নিবন্ধনের আবেদন করে জন্ম নিবন্ধন কার্ড বের করবেন, করে তারপরে আপনি মৃত্যু নিবন্ধন কার্ডটা তৈরি করতে হবে। এবং আমরা এটা জানি যে যেই লোকদের জন্ম হয়েছে তাদেরই মৃত্যু হবে। তো বাংলাদেশে জন্ম হওয়া মানে জন্ম নিবন্ধন লাগবে। তার মানে গভর্নমেন্টের ওয়েবসাইটে এই তার জন্মের সূত্রের যেই তথ্য সেগুলো থাকবে, সেটা থাকবে কিভাবে? তার জন্ম নিবন্ধনের মাধ্যমে। এবং ঠিক একই নিয়মে আপনি যদি এই ব্যক্তির মৃত্যু দেখাতে চান, তাহলে সরাসরি আপনি জন্ম নিবন্ধন করে সেটা দিয়ে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে। এবং সেটা গভর্নমেন্ট যে ওয়েবসাইট অর্থাৎ জন্ম নিবন্ধন যে ওয়েবসাইট, সেখানে এটা জমা হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনের জন্য একই ওয়েবসাইটে কাজ করা হয়। তো মৃত্যু নিবন্ধনের জন্য স্পেশাল যেই পেপারসগুলো আপনাদের লাগবে সেগুলো প্রথমে আমরা দেখেছি আবেদনকারীর মৃত্যু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, এনআইডি ও জন্ম সনদ। অর্থাৎ যার জন্ম নিবন্ধন করা আছে তার মৃত্যু নিবন্ধন করা যাবে, সেই সূত্রে আমাদের অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে। তো প্রথমত থাকতে হবে জন্ম নিবন্ধন, তারপরে এনআইডি কার্ড। এখন কথা যদি জন্ম নিবন্ধন তার না থাকে, তাহলে করণীয় হইতেছে তার আগে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে, ভোটার আইডি কার্ড দিয়ে করে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে এবং কার্ড গ্রহণ করা যাবে। এবং এর সাথে মৃত্যু নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই তাকে মৃত্যুর যে তারিখ, সেই তারিখ উল্লেখে তাকে একটি চিকিৎসকের পক্ষ থেকে হইতে পারে অথবা হাসপাতাল পক্ষ থেকে হইতে পারে একটা সার্টিফিকেট দিতে হবে, মৃত্যুর সার্টিফিকেট, যে ওনার মৃত্যুটা যারা নিশ্চিত করেছেন। তো এটা অনেক সময় দেখা যায় কি মৃত্যুবরণ করে বাসায়, বা যে কোনো অসুস্থতার কারণে তারা বাসায় মৃত্যুবরণ করে অনেক লোক। সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর থাকবে, তার কাছ থেকে আপনারা একটি প্রত্যয়নপত্র নিতে পারেন এবং মৃত্যুর প্রত্যয়নপত্র। তো প্রত্যয়নটা কিরকম হইতে পারে? প্রত্যয়নটা মৃত্যু নিবন্ধনের প্রত্যয়নপত্র। যেহেতু মুসলিম, সেই হিসাবে আমরা